প্রাথমিক শিক্ষকদের সুখবর দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা প্রাথমিক শিক্ষক হিসেবে যুক্তরত রয়েছেন এবং যারা দীর্ঘদিন ধরে প্রাইমারিতে শিক্ষক হিসেবে রয়েছেন, তো ইতিমধ্যে আপনাদেরকে সুখবর দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই সুখবরটি বিস্তারিতভাবে জানিয়ে দেব। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। আর যারা একেবারে নতুন যুক্ত রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, যাতে পরবর্তীতে আপনাদের প্রয়োজনীয় সকল আপডেট তথ্যগুলি সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে বিস্তারিত তথ্য তুলে ধরব। এটি নিয়ে প্রথম কালের কণ্ঠের যে তথ্যটি রয়েছে আমরা সেটি প্রথমে দেখিয়ে দেব। তো এইখানে আমরা যে বিষয়টি পেয়েছি এবং দেখেছি, আমরা দেখতে পাচ্ছি যে এইখানে প্রাথমিক শিক্ষকদের সুখবর দিল প্রধান উপদেষ্টা, কালের কণ্ঠের দেওয়া তথ্য অনুসারে। এবং এইখানে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সুখবর দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শীঘ্রই ৬৫০০ শূন্য প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার ৫ই আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, প্রধান শিক্ষকদের বেতন স্কেল ইতিমধ্যে ১০ম গ্রেডে উন্নতি হয়েছে। সেই সঙ্গে ৬৫০০ প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ডক্টর ইউনূস আরও বলেন, সব স্কুলে মাল্টিমিডিয়া প্রজেক্ট বসানো হয়েছে। যেসব এলাকায় এখনও বিদ্যুৎ পৌঁছায়নি সেখানে সংযোগ দেওয়ার কাজ চলমান রয়েছে। পাশাপাশি নতুন স্কুল ভবন নির্মাণের নারী স্থাপিতের অন্তর্ভুক্ত করা হচ্ছে। এদিক থেকে তিনি আরও বলেন, প্রাথমিকের পড়াশোনার পদ্ধতিগতভাবে পরিবর্তনের দিকেও আমরা মনোযোগ দিচ্ছি। সব স্কুল ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম কমপক্ষে ১০০টি স্কুল এবছরের মধ্যেই ই-লার্নিং চালু হবে। ঢাকা চট্টগ্রামের অভিজ্ঞ শিক্ষকরা প্রযুক্তির সহায়তায় সব স্কুল শিক্ষকতা করে সেখানে শিক্ষক ঘাটতি পূরণ করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে দেশে বর্তমানে ৬৫,৫০২টি অনুমোদিত প্রধান শিক্ষক পদে বিপরীতে কর্মরত আছেন ৩১,৩৯৬ জন। ফলে ৩৪,১০৬টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে সরাসরি নিয়োগযোগ্য পদ ২,৬৪৭টি, ১০% সংস্করণ বাদ দিয়ে অবশিষ্ট ২,৩৮২টি পদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। শীঘ্রই এ বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এছাড়াও সরকারি শিক্ষক পদ থেকে পদোন্নতির মাধ্যমে ৩১,৪৫৯টি পদ পূরণের পরিকল্পনাও রয়েছে, যা একটি চলমান সিভিল আপিল মামলা নিষ্পত্তির পর কার্যক্রম হবে। এদিক থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে প্রাথমিক শিক্ষকদের জন্য বড় ধরনের একটি সুখবর দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা হিসেবে ইতিমধ্যে নির্বাচনের আগেই প্রাইমারি শিক্ষকদের বড় একটি সুখবর দিয়েছে। আপনারা দেখেছেন যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অলরেডি বিভিন্ন গণমাধ্যম সহ এটির উপর যে তথ্যটি দেওয়া হয়েছে এবং সেখানে বিষয়টি স্পষ্ট করে তোলা হয়েছে এবং আমরা এই বিষয়টি অবগত রয়েছি যে এইখানে প্রায় ২৫৩৪ জন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে এবং তাদেরকে সরাসরি নিয়োগ দেওয়া হবে এবং প্রধান শিক্ষক হিসেবে তারা এইখানে চাকরি করার সুযোগ পাচ্ছে এবং এখানে গ্রেড সংখ্যাও উন্নতি করা হয়েছে, আপনারা দেখেছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রাথমিক শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধিসহ আরও কিছু প্রক্রিয়া নিয়ে কাজ করছেন, যেটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা। তবে আপনারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন প্রাথমিক শিক্ষকদেরকে যেভাবে অবহেলিত করা হচ্ছে এবং তাদের বেতন ভাতা বাড়ানো হচ্ছে না, এবং আরও কিছু তথ্য কিন্তু আমরা দেখেছি তাদেরকে দেওয়া হয়েছিল। তো অবশেষে আমরা দেখলাম যে প্রাথমিক শিক্ষকদের বিষয়টি আমলে নিয়ে কাজ শুরু করে দিয়েছে সরকার এবং এরই ধারাবাহিকতায় কিছুদিনের মধ্যেই
পিএসসির কাছে তারা যে আবেদনপত্রটি দাখিল করেছে এবং পিএসসি বিষয়টি কার্যকর করে খুব দ্রুতই আপনাদের এই সার্কুলারটা দিবে এবং এখান থেকে নতুন করে আপনারা শিক্ষক থেকে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক হওয়ার একটি সুযোগ পাচ্ছেন, যা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং বার্তা বলে আমরা মনে করতেছি। এবং আপনাদের এটা ছিল দীর্ঘদিনের প্রত্যাশা এবং অন্যদেরকেও যাতে এই প্রাথমিক শিক্ষক পেশায় আনা যায়, বিশেষ করে যারা মেধাবী প্রার্থী রয়েছেন, মেধাবীদেরকে যাতে প্রাথমিক শিক্ষা সেক্টরগুলিতে আনা যায়, এই বিষয়টি নিয়েই তারা কাজ করছে বলে দাবিতে আরও জানানো হয়েছে। আমরা দেখেছি যেখানে বলা হয়েছে প্রাথমিক শিক্ষকদের এই যে ব্যাপারটা প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে, এটি ইতিমধ্যে সংস্করণ সহ প্রধান শিক্ষকদেরকে সরাসরি নিয়োগ দেওয়া হবে সহকারী শিক্ষক থেকে। কিন্তু এখানে সম্পূর্ণ নতুন কোনো সার্কুলারের উপর ভিত্তি করে কিন্তু এই যে শিক্ষক নিয়োগ এটি কিন্তু দেওয়া হচ্ছে না। অর্থাৎ এইখানে যারা ফ্রেশার রয়েছে, যারা সরকারি চাকরিজীবীতে কর্মরত নাই প্রাথমিক শিক্ষক হিসেবে এবং যারা চাকরি খুঁজতেছে, তারা কিন্তু এখানে কোনো সুযোগ পাচ্ছে না। আমরা এর আগেও দেখেছি প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নন ক্যাডার পদে যারা রয়েছেন তাদেরকে এখানে প্রধান শিক্ষক হিসেবে যুক্ত করার জন্য এর আগে বিসিএস সার্কুলার থেকে সুযোগ দেওয়া হতো। তো অবশেষে বিসিএস সার্কুলার ছাড়াই, এই বিসিএস সার্কুলার ছাড়াই তারা নতুন করে প্রধান শিক্ষক নেওয়ার একটি পরিকল্পনা করেছে। তবে এই প্রধান শিক্ষক নিয়োগটা যেন স্বচ্ছ হয়, সেজন্যই আমাদেরকে এই বিষয়টা খেয়াল করতে হবে যেন এইখানে কোনোরূপ টাকা পয়সা বা অর্থ দিয়ে যাতে মানুষ প্রধান শিক্ষক না হয়। এইখানে যারা যোগ্য প্রার্থী, যারা মেধাবী প্রার্থী, তারা যেন প্রধান শিক্ষক হিসেবে যুক্ত হতে পারে। আমাদের এই বিষয়টি আমলে নিয়ে কাজ করতে হবে এবং এই বিষয়টি খেয়াল করতে হবে। সুতরাং আমরা যে বিষয়টি ইতিমধ্যে অবগত রয়েছে এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে বিষয়টি এখানে বলা হয়েছে সেটি হচ্ছে সরাসরি প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্রধান শিক্ষক নিয়োগের যে সার্কুলারটি সেটি কিছুদিনের মধ্যে প্রকাশ করা হবে এবং এই বিষয়টি নিয়ে সরাসরি বার্তা দিয়েছেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ তিনি প্রধান উপদেষ্টা হিসেবে এই বার্তাটি দিয়েছেন এবং এটি দ্রুতই যাতে কার্যকর করা হয় এই বিষয়টি আমলে নেওয়া হচ্ছে। এবং যেহেতু প্রাইমারি শিক্ষকদের প্রধান শিক্ষক নিয়োগে এইখানে নতুন কিছু পরিবর্তন আনা হচ্ছে এবং এইখানে কাদেরকে প্রধান শিক্ষক হিসেবে যুক্ত করা হবে এই বিষয়টি কিন্তু আমলে নিয়ে কাজ করতে হবে। কারণ এখানে কিছু পলিটিক্যাল ইস্যু রয়েছে। আমরা দেখেছি যে এইখানে যে ভোট গ্রহণ করা হয় সেই ভোট গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি প্রধান শিক্ষকের অনেক অবদান রয়েছে। সেক্ষেত্রে এটা তাদের নির্বাচনের আগেই কিন্তু তারা প্রধান শিক্ষক নিয়োগ দিবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা যারা সুযোগের অপেক্ষায় রয়েছেন, যারা মেধাবী প্রার্থী রয়েছেন, আপনারা যাতে বঞ্চিত না হন সেই বিষয়টা এখন থেকে খেয়াল করতে হবে এবং মেধাবীদেরকে যেন প্রধান শিক্ষক হিসেবে যুক্ত করে, যারা সৎ রয়েছে তাদেরকে যেন যুক্ত করা হয় এই বিষয়টি খেয়াল করেই কিন্তু এই সার্কুলারটিতে মেধাবীদেরকে সুযোগ দিতে হবে, মেধাবীদেরকে এগিয়ে দিতে হবে। আমরা কোনো দুর্নীতি, কোনো বৈষম্যের যাতে শিকার না হয় এই বিষয়টি খেয়াল করেই এই নিয়োগটি যেন সূক্ষ্ম, সঠিক, সৎ এবং নিষ্ঠার সাথে সম্পন্ন হয়, আমরা সেই দিকটা খেয়াল করব। আপনারা অবশ্যই সামনে প্রধান শিক্ষক নিয়োগের যে সুখবরটি দেওয়া হয়েছে এই সার্কুলারটি প্রকাশ করা মাত্রই আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। তার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকুন। আর যারা নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।